বিএনপির কঠিন চাপ উপেক্ষা করছে ডক্টর ইউনূস সরকার। পর্দার অন্তরালে সরকারের কয়েক ধাপে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। দর্শক, বিএনপি যেই মুহূর্তে ভারতের সাথে মিলে, আওয়ামী লীগের সাথে মিলে স্পষ্ট বলছে ডক্টর ইউনূস সরকার এখতিয়ার নাই, বৈধতা নাই, ডক্টর ইউনূস সরকার প্রতারক, তারা অনৈক্য সৃষ্টি করছে। একদম আওয়ামী লীগ যে ভাষায় সরকার বিরোধিতা করে, এই গণঅভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে লেগেছে, ভারত যেভাবে লেগেছে, ঠিক ওইভাবে বিএনপি মির্জা ফখরুল, সালাউদ্দিনরা লেগেছে। আমরা তো আগে থেকেই বলে আসছি, সালাউদ্দিন এরা ওয়েল ট্রেন্ড ভারতের দালাল। তো দর্শক, এই জায়গায় সরকারের সিদ্ধান্ত, এটা আপনারা জানেন না, অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পৃথিবীর কোনো শক্তি জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, জাতীয় নির্বাচন আটকাতে পারবে না। এখন এই যে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছে সরকার, এটা দিয়েছে মূলত বিএনপিকে উদ্দেশ্য করে। দলিল, বিএনপির স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে, তারেক রহমান কানেক্টেড ছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে না, আমরা স্পষ্ট করে বলবো যে ইউনূস সরকারের এখতিয়ার নাই, এইসব গণভোট টনভোট আমরা মানি না, জুলাই সনদ মানি না, আপনারা না ভোটের কথা বলে প্রচার করে দেন। এটা স্থায়ী কমিটির সিদ্ধান্তের পরপরই গভীর রাত থেকে বিএনপি না ভোট প্রচারণা শুরু করে দিয়েছে। এর মানে ইউনূসকে না, নো ইউনূস, ক্লিয়ার, ইউনূস নো মোর। এটা হচ্ছে বিএনপির মনের রাজনীতি এখন। আর নো মোর ইউনূস, এটা স্পষ্ট পলিটিক্যালি এখনো বলেনি, কিন্তু বলবে। এই জায়গায় বিএনপি নিঃসন্দেহে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেই জায়গায় সরকার তো আর আঙ্গুল চুষবে না, সরকারকে রুল করতে হবে। সরকার ইজ রুলার, তাকে শাসন করতে হবে। সেই জায়গায় সরকার বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ের ডিটেইলস সরকার জানার পরেই, বিএনপির যে না ভোটের প্রচার, ওটা জানার পরেই 3 ধাপে মিটিং করেছে ইউনূস সরকার। একটা হচ্ছে উপদেষ্টা পরিষদের টোটাল বডির মিটিং, আর একটা হচ্ছে উপদেষ্টা পরিষদের এক্সক্লুসিভ মিটিং, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বা বিভিন্ন বাহিনীর সাথে মিটিং। সেই মিটিং করে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে যে না, কোনো ষড়যন্ত্র, কোনো বাধা আমরা মানব না। বিএনপি যত ডিস্টার্ব করার চেষ্টা করুক, এগুলো আমলে নেওয়া যাবে না। বিএনপিকে জনগণের কাছেই যেতে হবে। ধান্দাবাজির রাজনীতি করে বাংলাদেশে কিছু আদায় করা যাবে না, জনগণ যেটা বলবে সেটা। এখন বিএনপিকে যদি রাজনীতি টিকে থাকতে হয়, ইউনূসকে হটানোর চেষ্টা করে, 111 ঘটানোর চেষ্টা করে, ভারতকে ডেকে এনে কান্নাকাটি করে কোনো লাভ নাই। উপায় একটাই, জনগণের কাছে যাও। জনগণ যদি বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে বিএনপি রাজনীতি টিকবে, নইলে টিকবে না। কিন্তু আপনি অপরাজনীতি করে সরকারকে চাপ দিয়ে, সরকারকে চাপে রেখে এই করবে সেই করবেন, ডিস্টার্ব করে সরকারের মাথা খারাপ করে দিবেন। এবার ইউনূস সিরিয়াস, অলরেডি মিটিং টিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, সব চাপ উপেক্ষা করছে। কোনো বিএনপির চাপ, এই যে 3 ধাপের 3 লেয়ারের মিটিং এর কথা বললাম, এই মিটিং কি জন্য? বেসিক্যালি এই মিটিং বা সুনির্দিষ্টভাবে বিএনপির চাপ উপেক্ষা করার জন্য। আওয়ামী লীগের চাপ উপেক্ষা করার কোনো কথা না। আওয়ামী লীগকে তো সোজা মাইর, আওয়ামী লীগ তো রাস্তায় নামলে পিটানি, ওদেরকে জনগণ রাস্তায় ধরতে পারলে তো ওদেরকে উত্তম মাধ্যম দেয়। কিন্তু বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। অতএব দেখেন না, একটু ইশারা ইঙ্গিত খেয়াল করছেন না? এই যে 3টা লেয়ারে ইউনূস সরকার বৈঠক করেছে, যে তথ্যটা আমি দিলাম, আপনারা অনেকে জানেন না। এবং ওই বৈঠক থেকে বের হয়েই কিন্তু গরম গরম কথা আসিফ নজরুল আর প্রেস সচিবের, কোনো শক্তি আটকাতে পারবে না, হবেই, চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ, সরকার রেডি। আবার ইউনূসের পক্ষ থেকে কি বলেছিল মনে আছে? প্রেস সচিব শফিকুল আলম, যাদের মনে নেই মনে করিয়ে দিই, আগামী নির্বাচনে ঘরে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিরাট আঘাত আসতে পারে, আমরা চূড়ান্তভাবে প্রস্তুত। সে আঘাত কার আঘাত? বিএনপির আঘাত। বিএনপি আঘাত করে নির্বাচন বানচাল করতে পারবে না, গণভোট আটকাতে পারবে না, কিছুই পারবে না, জুলাই সনদ বানচাল করতে পারবে না। সরকার রেডি, চূড়ান্তভাবে রেডি। তো দর্শক, সরকার সব কিছু পর্যালোচনা করেছে, পর্যালোচনা করে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইত্তেফাকের একটা খবর, দলগুলোর তীব্র বিরোধ, চ্যালেঞ্জ দেখছে সরকার, এবং ওই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে এই সিস্টেম অলরেডি করে ফেলেছে। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বিশেষ করে বিএনপি একটা বড় দল,
যদিও বিএনপির অনেক নেতা আছে, কর্মী আছে, কিন্তু জনগণ বিএনপির সাথে নেই। বিএনপি এখন নেতা এবং কর্মী ভিত্তিক দল বা নেতা ভিত্তিক দল, প্রচুর নেতা। বাংলাদেশে বিএনপির যে পরিমাণ নেতা আছে, এত নেতা বাংলাদেশে কোনো দলের নেই। জামাত নেতা কিন্তু অল্প, কারণ জামাতের পদ পদবি, জামাতের কেন্দ্রীয় কমিটিতেই থাকে অল্প কয়েকজন, ওই 4-5 জন নায়েবে আমির, 4-5-6 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর আমির আর সেক্রেটারি জেনারেল, এই হচ্ছে কেন্দ্রীয় কমিটি আর প্রচার সম্পাদক। এছাড়া তো গুরুত্বপূর্ণ কিছু নেই। আর মূল বললে ওই 21 জন 22 জন নির্বাহী পরিষদ সদস্য, এই হচ্ছে টোটাল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব। আর বিএনপির কেন্দ্রীয় নেতা আছে কয়েক হাজার। তো বিএনপি হচ্ছে নেতা ভিত্তিক দল, কিন্তু কর্মীও আছে কিছু, কিন্তু জনগণ নাই। আর জামাত এখন সব নেতা ভিত্তিক, কর্মী ভিত্তিক, জনগণ ভিত্তিক, সব। নেতা কম, কর্মী বেশি। কর্মীর চাইতে এখন সাধারণ জনগণ ভোটার। একটা সময় ছিল জামাত ছিল কর্মী ভিত্তিক দল, নিজ দলের কর্মীর বাইরে জামাতের ভোট ছিল না, কারার ভিত্তিক সংগঠন যেহেতু। কিন্তু এখন জামাত গণমানুষের দল, সব শ্রেণী পেশার মানুষ জামাতকে ভোট দিতে রেডি। সেই জায়গায় এই বিএনপিকে মোকাবেলা কিভাবে করতে হয়, এই পলিসি ইউনূস সরকার উন্নয়ন করে ফেলেছে। চ্যালেঞ্জ দেখি জরুরি মিটিং করে সেট দিয়ে ফেলেছে। এই যে এহসানুল হক মিলন, ভালো লোক, আমি রেসপেক্ট করি এবং আমার খুব শ্রদ্ধেয়, সম্মানের, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি। মিলন ভাই অত্যন্ত শিক্ষিত মানুষ, ভিন্ন মতের প্রতি তার শ্রদ্ধা। আমরা যারা সমালোচনা করি আমাদেরকে খুব স্নেহ করেন, এবং শিবিরের ছেলেদের সাথে খুব সুন্দর সম্পর্ক রাখতেন সেই 2002 সাল 3 সাল থেকেই। এবং আলী আহসান মুজাহিদের সাথে যৌথভাবে অনেক কাজ করেছেন। মিলন ভাই অত্যন্ত ভালো মানুষ। যে এহসানুল হক মিলন, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা অকল্পনীয় যে এই ইউনূস সরকারের আমলে বিএনপির কোন সিনিয়র নেতা, যিনি ভবিষ্যতে এমপি মন্ত্রী, তিনি, যদিও বিএনপিতে তাকে আবার গ্রুপিং এর কারণে কোণঠাসা, এগুলো আলাদা বিষয়, তিনি এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয় তাকে। ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, অথচ যদিও আগেও তিনি ভ্রমণ করেছেন। এখন এটা সবকিছু ঠিকঠাক থাকলে এগুলো মুহূর্তের মধ্যে সরকার ঠিক করে দিত, কোনো জটিলতা থাকলেও। কিন্তু না, বিএনপির কথা এখন আর দেশ চলবে না। বিএনপি এতদিন চাঁদাবাজি করেছিল কি জন্যে? ভেবেছিল যে সরকারটা তাদের, তারাই ক্ষমতায়, ক্ষমতাসীনরাই তো চাঁদাবাজি করে, তা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করেই চাঁদাবাজি করছিল। কিন্তু এখন আর সেই যুগ নাই। চাঁদাবাজিটা করেন, চাঁদাবাজিতে তেমন কেউ বাধা দিচ্ছে না, কারণ এতে বিএনপি খুব সহজে, এই চাঁদাবাজি বিএনপিকে ডুবিয়েছে। কিন্তু ওভারঅল যে চ্যালেঞ্জ সরকার দেখছে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের বিরুদ্ধে, আগামী নির্বাচনের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে, এসব চাপ উপেক্ষা করে সরকার কয়েক ধাপে জরুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।